এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভীষণ ভালো আছি। প্রতিদিনের মতো আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকে সারাদিন কি করছি না করছি সেই নিয়ে থাকবে আজকের ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, তো সকাল থেকে স্টার্ট করছি। তো দেখো সকাল সকাল কতগুলো মাছ নিয়ে চলে আসছে, বেরিয়েও যাচ্ছে কতগুলো। আর এর মধ্যে নাকি একটা সাপ ছিল, অনেকক্ষণ ধরে আমরা খুঁজছি এর মধ্যে আছে কিনা। যদিও সাপটা একটু বড়ই ছিল, তো নেই দেখছি, কিন্তু মাছগুলো দেখো নাড়াচাড়াতে কত দিকে ছড়িয়ে গিয়েছে। তো এই দেখো কই মাছ এখানে একটা চলে আসছে। তো আমি একটা একটা করে খুঁটে এই দেখো পাতিলের মধ্যে রাখছিলাম, বাহির থেকে আমরা বেছে নেব। তার কারণ হচ্ছে কয়েকদিন ধরে এই মাছ বাড়ির মধ্যে আমরা বেছে নেওয়াতে কি হয়, এই মাছের মধ্যে অনেক ব্যাঙ থাকে, যার কারণে বাড়ির মধ্যে আনাচে কানাচে ব্যাঙ হয়ে যাচ্ছে। তো কি করা, তাড়াতাড়ি করে আমরা বাহির থেকেই পরিষ্কার করে নিলাম। দেন দেখো কতগুলো মরা মাছও বের হয়েছে। এদিকে আমি হাত মুখগুলো ধুয়ে পরিষ্কার করে চলে আসছি রান্না করতে। সকাল সকাল রান্না করতে হবে। আজকে আর আমি মাছ কাটতে যাইনি, শাশুড়ি মায়ে ওইদিকে মাছ কেটে নিচ্ছে। আর আমি দেখো এখানে ধুন্দুল ভাজি করছি আর কয়েকটা রুটি বানিয়ে দিব। আজকেও মাঠে খাবার দিতে হবে। তো একজন কমেন্ট করেছে, আমি তো রোজই 10-12 জনের রান্না করি। প্রতিদিন 10-12 জনের রান্না করা এক হিসাব, আর যখন আমি 4-5 জনের রান্না করি রেগুলার, তখন আবার হুট করে 10-12 জনের রান্না করতে গেলে তখন একটু প্রেশারটা বেশি হয়ে যায়। আমি জানি যে আমার রেগুলার কি করতে হবে না হবে, হুট করে কোনোদিন যদি একটু বেশি রান্নার চাপ পড়ে যায় তখন আসলে মাথাতে কোনো কিছু আসে না। তো তখন একটু প্রেশার বেশি হয়ে যায়। আমি জানি হয়তো আমার থেকেও বেশি অনেক কাজ করে বা অনেক জনের রান্না করে। তো সবার তো এক রান্না থাকে না। আমার বাড়িতে ধরো যে প্রচুর রান্না আর প্রচুর কাজ, আর ওই কাজের মধ্যে 3 বেলা রান্না করতে অনেকটা সময় চলে যায়। এদিকে দেখো শাশুড়ি মা মাছগুলো ধুয়ে নিচ্ছে, সেই মাছগুলো আজকে কাটছে, আমি আর কাটতেই পারিনি। রান্না টান্না কমপ্লিট করার পরে দেখো একটা পোল্ট্রি মুরগি নিয়ে আসছে হুট করে। আমাদের বাড়ির ড্রাইভার ভাই চলে যাবে খেয়ে দিয়ে। তো তার জন্য আমি আজকে একটু রান্না করব। এই তো দেখো মুরগিটা নিয়ে আসছে, ওটা আমি একটু প্রথমে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ এই পোল্ট্রি মুরগির চামড়িটা নিতে চাইছিলাম। যখন এই গোশের মধ্যে চামড়ি নেওয়া হয় তখন খেতে ভালো লাগে, টেস্ট লাগে, একটু তেল চর্বি থাকে তখন ভালো লাগে খেতে। যখন এই চামড়িটা ফেলে দেওয়া হয় অত ভালো লাগে না আমার কাছে মনে হয়। কার কাছে কি মনে হয় জানি না, অনেকে হয়তো খেতে পারে না। আমিও খেতে পারি না চামড়ি, চামড়ি কখনোই খাইনি, কিন্তু আমার ফ্যামিলি সবাই খায়। তো তাদের জন্য আমি একটু কষ্ট করে হলেও নিই, কিন্তু পরে আর পারিনি, তো ফেলে দিয়েছি চামড়িগুলো। দেন এই দেখো কেটে কুটে পরিষ্কার করে নিয়ে চলে আসছি, তাড়াহুড়ো করে রান্না করব। সে সকাল সকালই চলে যাবে আর আমি রুটি করে দিয়েছি, অনেকে খেয়ে মাঠেও চলে গিয়েছে। তো এই দেখো রান্না করতে বসে পড়েছি, মুরগিটা একটু ঝাল ঝাল করে রান্না করব। তো তাড়াতাড়ি করে সকালবেলায় 2 বার রান্না করতে অনেকটা সময় লেগে যায়। তো কি করার, কিছু করার নেই। আজকে আর মাঠে তেমন একটা খাবার দিতে হবে না। দেখো ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আমি। আর এই তো মুরগিটা আমার রান্না প্রায় শেষ। তো এই তো শেষ রান্না। আর আমি বাইরে চলে আসছি, এর মধ্যে টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর উঠানের অবস্থাটা তো কি, গ্রামের তো অবস্থা আরো ভীষণ খারাপ। এর মধ্যে এই তো গোয়াল ঘরটা একটু পরিষ্কার করে দিলাম, দেন গরুগুলোকে খেতে দিয়ে দিলাম, ওরা খেয়ে নিচ্ছে। আসলে অনেকটা ব্যস্ততার মধ্যে থাকলে রান্না করতে অনেকটা ঝামেলা হয়ে যায়। এর পরপরই আবারও কিছু মাছ নিয়ে চলে আসছে, এখন আমি এগুলোকে সুন্দরভাবে বেছে কেটে নেব। এর মধ্যে এতটাও ব্যাঙ নেই, তো তার জন্য বাড়ির মধ্যেই পরিষ্কার করে নিচ্ছি আর মাছগুলো একে একে বেছে নিচ্ছি। যতটুকু পারবো কেটে নেবে, না পারলে আমি যেয়ে রাখবো। তো ওখানে মাছগুলো কেটে বেছে রেখে চলে আসছি, আবারও বিকেলে রান্না করতে হবে। তো তার জন্য আজকে একটু সবজি দিয়ে রান্না করব। অনেক কদিন হলো আমাদের সেরকম বড় মাছ খাওয়াই হয় না, শুধুমাত্র ছোট মাছ আর ছোট মাছ খাওয়া হচ্ছে। তো তার জন্য ভালো মাছকে একটু হচ্ছে বড় মাছে রান্না করি, তাই এখানে একটু অনেকটা করে সবজি কেটে নিয়েছি। আর এই দেখো এখানে মাছও রেডি করে নিয়েছি, আমার কাটাকুটি শেষ। এখন এই ছোট মাছগুলো ভাজি করব, দেন এই সবজি দিয়ে এই বড় মাছটা রান্না করব, আর তেল চর্বিটা একটু পেঁয়াজ দিয়ে ভাজি করব, আর একটু কচু শাক ঘাঁটি করব। কচু শাকগুলো আমার শাশুড়ি মা আনতে গিয়েছে, এর মধ্যে আমি চুলা ধরিয়ে দিচ্ছি। সকালে তো মাঠে খাবার দিতে হয়নি, কিন্তু দুপুর দুপুর আবার আমাদের মাঠে খাবার দিতে হবে। এখন আমাদের ধানি জমি একটু কমে গেছে আগেকার থেকে, তো তার জন্য আর তেমন প্রেশার নেই। তো এখান থেকে আমি একটা মাছ কচুর শাক ঘাঁটি করার জন্য রেখে দিলাম, দেন এই মাছগুলো একটু ভেজে নিব। তো অনেকে কমেন্ট করো যে আপু তুমি তো মাছ ভেজে রান্না করো না, কাঁচায় রান্না করো। যেদিন আমি টাটকা কোনো মাছ রান্না করি তখন আমি না ভেজেই রান্না করি, আর ফ্রিজ থেকে যখন বের করে রান্না করি সেগুলো আমি হচ্ছে ভেজেই রান্না করি। আর ছোট মাছ আমি না ভেজেই রান্না করি, কারণ ছোট মাছ ভেজে রান্না করলে সেই টেস্টটা আসে না যে টেস্টটা
কাঁচা মাছে রান্না করলে ভালো লাগে। আমরা সব রকম করেই খাই। তো যখন আমরা ভাজি খাই তখন শুধুমাত্র ভাত দিয়ে খাওয়ার জন্য কড়া করে ভাজি করে খাই। আর যখন আমরা একটু তরকারি রান্না করি তখন কাঁচা মাছটাই রান্না করি। তো জানি না কে কেমন ভাবে খায়, আসলে সবার চয়েস একরকম না, সবার টেস্ট বার একরকম না। তো এই তো অনেকটা করে মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন অনেকটা করে সবজি দিয়ে এর মধ্যে একে একে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে। আর এদিকে পা হাতের বলকটা হালকা হালকা করে উঠে যাচ্ছে। আমি যেহেতু কচুর শাক ঘাঁটি করব, আসলে কে কেমন ভাবে ঘাঁটি করে আমি জানি না, তবে আমি কচুর শাক ঘাঁটিতে একটু ভাতের মার দিতে পছন্দ করি। তার জন্য একটু বেশি করে পানি দিচ্ছি, উপচে পড়ে যাচ্ছিল। তরকারিটা এর মধ্যে হয়ে গিয়েছে, আমি সেটা নামিয়ে নিয়েছি। আর এখন এই তো অনেকটা করে পেঁয়াজ দিয়ে আর মাছের তেলটা দিয়ে ভাজি করছি। তো এটা আমি কচু শাকের মধ্যে দিতে চেয়েছিলাম, কিন্তু শাশুড়ি মা বললো আমার দেবর এটা ভাজি খেতে চেয়েছে, বাড়ির সবাই খেতে চেয়েছে, তার জন্য ওটা ভাজি করলাম। আর এই দেখো এখানে কচু শাক ঘাটিটা হচ্ছে, আর এর মধ্যে শাশুড়ি মা দেখো এই তো মাছের ভাতটা বেড়ে দিচ্ছে। তো ততক্ষণে বেড়ে নিবে আর আমি এর মধ্যে কচু শাক ঘাটিটা হয়ে যাবে, তেল পাট দিব। আমি তো ঘাটি করে নিচ্ছি অলরেডি। তো ঘাটিও হয়ে গেছে, তেলও মানে মাছ তরকারিটাও হয়ে গেছে। তো এখানে দিয়ে দিল একটু আগেকার ছিল একটু সকালের আলু ভাজি, সেটাও দিয়ে দিয়েছি। তো এই তো খাবারটা ইনি নিতে চলে আসছে, দিয়ে দিলাম। তো আজকেও একটু প্রেশার আছে, তবে আগামী থেকে আর মাটির খাবার হয়তো দিতে হবে না। তো রেগুলারই 4-5 জনেরই রান্না করতে হবে। তো এই দেখো কত বৃষ্টি নেমে পড়েছে, জানি না উনি মাঠ পেলো কিনা। তো এর মধ্যে দেখো হুট করে কত বৃষ্টি নেমে পড়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই দোয়া রাখবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো নিত্য নতুন ভিডিও আসবে। আল্লাহ হাফেজ।